বীরভূম জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি দেখার দায়িত্ব দিয়েছেন। আর অল ওয়েস্ট বেঙ্গলে কাজের নিরিখে বীরভূম জেলা পরিষদ 4 নম্বর স্থানে আছে। আমরা ভালো জায়গাতে আছি, তবুও আরও ভালো করে কাজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তিনি আমাদের মা, তিনি আমার জননী, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। স্বভাবতই তার নির্দেশটা পালন করা হচ্ছে আমাদের কাজ। তিনি আরও সঠিকভাবে আরও দ্রুত কাজ করার নির্দেশ সকল ডিপার্টমেন্টকে দিয়েছেন। দেখুন, দিদি যে বার্তা দিলেন আমাদের সকলের সামনে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে একটার পর একটা বুঝিয়ে দিয়েছেন। বীরভূম জেলার যে এরিয়াগুলো বন্যা প্লাবিত হয়েছিল সেই এরিয়াগুলোর যে বাড়িগুলো ভাঙা বাড়ি আছে সেই বাড়িগুলোকে আমাদেরকে সকলকে সকল ডিপার্টমেন্টকে বলেছেন সেগুলো দেখার জন্য সঠিকভাবে, এবং ডিসেম্বর মাসের পর সেগুলোকে পয়সা দেওয়া হবে, অনুদান দেওয়া হবে, টাকা দেওয়া হবে। এটা ক্লিয়ার বলে গেছেন। বারবার বলেছিলেন পুজোর আগে অনুব্রত ফিরে যাবে। এই মুহূর্তে অনুব্রত ঘরে ছিল, এবার কি অনুব্রতর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন বা দেখা করবেন অনুব্রতের সাথে? দেখা না করার কি আছে এখানে? আমাদের অভিভাবক বীরভূম জেলার সভাপতি, আমাদের তার হাত ধরে আমাদের রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। দেখা না করার প্রশ্ন আসছে কোত্থেকে? পঞ্চায়েতের পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী আজকে দুপুরের বৈঠকে প্রকাশ করেছেন এবং আপনাকে কাজ ভালো করে দেখার নির্দেশ দিয়েছেন। আমাকে বীরভূম জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি দেখার দায়িত্ব দিয়েছেন। আর অল ওয়েস্ট বেঙ্গলে কাজের নিরিখে বীরভূম জেলা পরিষদ 4 নম্বর স্থানে আছে। আমরা ভালো জায়গাতে আছি, তবুও আরও ভালো করে কাজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তিনি আমাদের মা, তিনি আমার জননী, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। স্বভাবতই তার নির্দেশটা পালন করা হচ্ছে আমাদের কাজ। তিনি আরও সঠিকভাবে আরও দ্রুত কাজ করার নির্দেশ সকল ডিপার্টমেন্টকে দিয়েছেন। অবশ্যই ভালো হবে। আমাদের অভিভাবক, আমাদের গুরু, আমাদের রাজনৈতিক জীবনের তার হাত ধরে পথ চলা শুরু। তিনি আমাদের পথ দেখিয়েছেন, বীরভূম জেলাকে, পিছিয়ে পড়া বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন। স্বভাবতই কেষ্টমণ্ডল থাকলে আমাদের অভিভাবকহীন বীরভূম ছিল, সে অভিভাবক আমাদের এসে গেছে। এবার তো তার নির্দেশ মতো চলবো। আমাদের দায়বদ্ধ সকলটাই কেষ্টমণ্ডলের মাথার উপর চাপ। সেটা রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বলবৎ হবে। আমি হচ্ছি একজন মামাটি মানুষের সৈনিক, আমি হচ্ছি একজন শহীদ পরিবারের সদস্য। বামফ্রন্টের অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার পরিবারের 3 জনকে হারিয়েছি, 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আমি 19 জন সহযোদ্ধাকে হারিয়েছি। স্বভাবতই অনেক ঘাটের জল আমার পেটে আছে। স্বভাবতই তখন আমাদের নেতৃত্বে ছিল আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল। তার নেতৃত্বে আমি বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি, আবার লড়াই করতে প্রস্তুত আছি। এখন উনি একটু অসুস্থ আছেন, আর সকাল থেকে আমাদের যেহেতু সিএম আসবে এই নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। এরপর যাবো, দাদাকে দেখা করবো। আবার কি সমমহিমায় অনুব্রত মণ্ডলকে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। দেখা না যাওয়ার কারণ কি আছে? উনি সমমহিমা ছিলেন, আছেন এবং আগামীও থাকবেন। 2021 নির্বাচন টিম অনুব্রত করেছে, 2024 নির্বাচন টিম অনুব্রত করেছে। আমরা সকলে যে এমএলএগুলো আছে বর্তমানে তারা সকলকে অনুব্রত মণ্ডল চয়েস করেছিল। যারা ব্লক প্রেসিডেন্ট আছে 2-1টা বাদ দিয়ে সবগুলো অনুব্রত মণ্ডলের। আমরা যারা সৈনিক অনুব্রত মণ্ডলের সৈনিক, সর্বতই আমরা অনুব্রত মণ্ডলের শিষ্য। তার দেখুন, রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবে, আবার বলছি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব। কোর কমিটি হলো বা কে ব্লক প্রেসিডেন্ট, কে এমএলএ আমার দেখার দরকার নাই। আমি নিজেকে একজন মামাটি মানুষের নির্ভীক সৈনিক হিসেবে মনে করি, সৈনিক হিসাবে কাজ করে যাব। বীরভূম জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি দেখার দায়িত্ব দিয়েছেন। আর অল ওয়েস্ট বেঙ্গলে কাজের নিরিখে বীরভূম জেলা পরিষদ 4 নম্বর স্থানে আছে। আমরা ভালো জায়গাতে আছি, তবুও আরও ভালো করে কাজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তিনি আমাদের মা, তিনি আমার জননী, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। স্বভাবতই তার নির্দেশটা পালন করা হচ্ছে আমাদের কাজ। তিনি আরও সঠিকভাবে আরও দ্রুত কাজ করার নির্দেশ সকল ডিপার্টমেন্টকে দিয়েছেন। দেখুন, দিদি যে বার্তা দিলেন আমাদের সকলের সামনে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে একটার পর একটা বুঝিয়ে দিয়েছেন। বীরভূম জেলার যে এরিয়াগুলো বন্যা প্লাবিত হয়েছিল সেই এরিয়াগুলোর যে বাড়িগুলো ভাঙা বাড়ি আছে সেই বাড়িগুলোকে আমাদেরকে সকলকে সকল ডিপার্টমেন্টকে বলেছেন সেগুলো দেখার জন্য সঠিকভাবে, এবং ডিসেম্বর মাসের পর সেগুলোকে পয়সা দেওয়া হবে, অনুদান দেওয়া হবে, টাকা দেওয়া হবে। এটা ক্লিয়ার বলে গেছেন। বারবার বলেছিলেন পুজোর আগে অনুব্রত ফিরে যাবে। এই মুহূর্তে অনুব্রত ঘরে ছিল, এবার কি অনুব্রতর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন বা দেখা করবেন অনুব্রতের সাথে? দেখা না করার কি আছে এখানে?
আমাদের অভিভাবক বীরভূম জেলার সভাপতি, আমাদের তার হাত ধরে আমাদের রাজনৈতিক জীবনের পথ চলা শুরু, দেখা না করার প্রশ্ন আসছে কোত্থেকে? দাদা, পঞ্চায়েতের পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী আজকে নতুনদার বৈঠকে ইস্তফা প্রকাশ করেছেন এবং আপনাকে কাজ ভালো করে দেখার নির্দেশ দিয়েছেন। আমাকে বীরভূম জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি দেখার দায়িত্ব দিয়েছেন। আর অল ওয়েস্ট বেঙ্গলে কাজের নিরিখে বীরভূম জেলা পরিষদ 4 নম্বর স্থানে আছে। আমরা ভালো জায়গাতে আছি, তবুও আরও ভালো করে কাজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তিনি আমাদের মা, তিনি আমার জননী, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। স্বভাবতই তার নির্দেশটা পালন করা হচ্ছে আমাদের কাজ। তিনি আরও সঠিকভাবে আরও দ্রুত কাজ করার নির্দেশ সকল ডিপার্টমেন্টকে দিয়েছেন। একটা প্রশ্ন করবো, কেষ্টদার আশাতে আপনার কাজ করতে ভালো হবে না কষ্ট হবে? অবশ্যই ভালো হবে। আমাদের অভিভাবক, আমাদের গুরু, আমাদের রাজনৈতিক জীবনের তার হাত ধরে পথ চলা শুরু। তিনি আমাদের পথ দেখিয়েছেন, বীরভূম জেলাকে পিছিয়ে পড়া বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন। স্বভাবতই কেষ্টমণ্ডল থাকলে আমাদের অভিভাবকহীন বীরভূম ছিল, সে অভিভাবক আমাদের এসে গেছে। এবার তো তার নির্দেশ মতো চলবো। আমাদের দায়বদ্ধ সকলটাই কেষ্টমণ্ডলের মাথার উপর চাপ। 5 জনের উপরে কি হবে? 5 জনের যে সেটা রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বলবৎ হবে। আমি হচ্ছি একজন মামাটি মানুষের সৈনিক, আমি হচ্ছি একজন শহীদ পরিবারের সদস্য। বামফ্রন্টের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার পরিবারের 3 জনকে হারিয়েছি, 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আমি 19 জন সহযোদ্ধাকে হারিয়েছি। স্বভাবতই অনেক ঘাটের জল আমার পেটে আছে। স্বভাবতই তখন আমাদের নেতৃত্বে ছিল আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল, তার নেতৃত্বে আমি বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি, আবার লড়াই করতে প্রস্তুত আছি। আপনার সাথে অনুব্রত মণ্ডলের কথা হয়েছে আশা করে? এখন উনি একটু অসুস্থ আছেন, আর সকাল থেকে আমাদের যেহেতু সিএম আসবে এই নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। এরপর যাবো, দাদাকে দেখা করবো। বলছি, আবার কি সমমহিমায় অনুব্রত মণ্ডলকে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। দেখা না যাওয়ার কারণ কি আছে? উনি সমমহিমা ছিলেন, আছেন এবং আগামীও থাকবেন। 2021 নির্বাচন টিম অনুব্রত করেছে, 2024 নির্বাচন টিম অনুব্রত করেছে। আমরা সকলে যে এমএলএগুলো আছে বর্তমানে, তারা সকলকে অনুব্রত মণ্ডল চয়েস করেছিল। যারা ব্লক প্রেসিডেন্ট আছে 2-1টা বাদ দিয়ে সবগুলো অনুব্রত মণ্ডলের। আমরা যারা সৈনিক, অনুব্রত মণ্ডলের সৈনিক। সর্বতই আমরা অনুব্রত মণ্ডলের শিষ্য। তার কমিটি নিয়ে আজকে কোনো বার্তা? দেখুন, রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবে, আবার বলছি সেই সিদ্ধান্ত মাথা মেতে নেব। কোর কমিটি হলো বা কে ব্লক প্রেসিডেন্ট, কে এমএলএ আমার দেখার দরকার নাই। আমি নিজেকে একজন মামাটি মানুষের নির্ভীক সৈনিক হিসেবে মনে করি, সৈনিক হিসাবে কাজ করে যাব। বীরভূম জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি দেখার দায়িত্ব দিয়েছেন। আর অল ওয়েস্ট বেঙ্গলে কাজের নিরিখে বীরভূম জেলা পরিষদ 4 নম্বর স্থানে আছে। আমরা ভালো জায়গাতে আছি, তবুও আরও ভালো করে কাজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তিনি আমাদের মা, তিনি আমার জননী।